আসসালামু আলাইকুম। থাম্বনেল ও টাইটেল দেখে আশা করি বুঝতে পারছেন। তো আজকের রেসিপিটা হচ্ছে লাল শাক ভাজি। তো যারা লাল শাক ভাজি করতে পারেন না বা টেস্টি হয় না, অল্প সময়ে লাল শাক ভাজি করতে চান, তাদের জন্য এই রেসিপিটা অনেক গুরুত্বপূর্ণ। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে লাল শাকটা ভাজি করি। মাত্র 4 থেকে 5 মিনিটে আপনারাও পারবেন এইভাবে লাল শাক ভাজি করতে। তো আমি এখানে নিয়েছি দেশাল লাল শাক। তো লাল শাকটা ধুয়ে নিছি। তো আমি বেশি ছোট করে কাটিনি, মাঝারি আকারে লাল শাকটা কেটে নিয়েছি। তো অবশ্যই শাকটা বেশি কাটতে যাবেন না, আর ধোয়ার পরে একটু কেটে নেবেন। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ আর নিয়েছি কাঁচা মরিচ। তো এখন চকচকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা গরম হয়ে গেলে এই যে শুকনো মরিচটা দিয়ে দিতে হবে। তো শুকনো মরিচটা হালকা একটু ভেজে নিলে দিয়ে দিতে হবে। এর পর্যায়ে রসুন কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। তো এইসব উপকরণ দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো যখনই পেঁয়াজটা নরম হয়ে যাবে তখনই শাকটা দিয়ে দিতে হবে। তো দেখুন এই যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে যখনই নরম হয়ে যাবে তখনই একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিতে হবে। তো শাকের পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবেন। তো দেখুন এই যে লবণটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এই পর্যায়ে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেব। তো দেখুন এই যে মাশাআল্লাহ শাকটা কিন্তু অনেক লোভনীয়। আর এটা কিন্তু অরিজিনাল দেশাল শাক। তো দেখুন এই যে শাকগুলো দেওয়ার পরে 2-3 সেকেন্ড পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করবেন। তো শাকটা দেওয়ার সাথে নাড়াচাড়া করতে যাবেন না। তো শাকটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে শাকটা কমে যাবে। তো দেখুন এই যে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো উল্টো পাল্টা করে ভালোভাবে শাকটা মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন এই যে শাকটা এরকম করে আমি রেখে দিচ্ছি। তো এরকম করে রেখে 2 মিনিট আমি রান্না করে নেব। তো মিডিয়াম টু লো হিটে রেখে শাকটা রান্না করে নেবেন। তো অতিরিক্ত নাড়ার কোনো প্রয়োজন নেই। 1 মিনিট 2 মিনিট রান্না করে আর একটু রান্না করে নিলে শাকটা আপনাদের রান্না করা হয়ে যাবে। তো দেখুন এই যে শাক থেকে কিন্তু অতিরিক্ত পানি বের হয় নাই। তো দেশাল শাক যেহেতু এর জন্য পানি বের হয় নাই। আর শাকটা রান্না করার 5 থেকে 10 মিনিট আগে ধুয়ে একটা সেকনির ভিতর রেখে দেবেন, ঝুড়ির ভিতর। তাহলে শাক থেকে অতিরিক্ত পানি আর বের হবে না। তো দেখুন এই যে এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই শাকটা রান্না করা হয়ে যাবে। তো দেখুন তো শাকটা প্রায় হয়ে যাচ্ছে। আর 2 মিনিট রান্না করে নিলে শাকটা রান্না করা হয়ে যাবে। তো দেখুন এই যে চুলা জালটা দেখে বুঝতে পারছেন একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি রান্নাটা করে নিয়েছি। তো এরকম যদি রান্না করেন শাকটার কালারও ভালো আসবে আর এটা খাইতে অনেক লোভনীয় হবে। তো দেখুন মাশাআল্লাহ শাকটা রান্না করা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।